এমন একটা জিনিস যেটা রাতে থাকে কিন্তু দিনে থাকে না, মানে দেখাই যায় না। সেটা কি করো তোমরা দুজন এখানে বসে বসে কি করতেছো? কি করতেছো এখানে? কি সুন্দর বাতাস, কি সুন্দর বাতাস না? তো আমারে ডাকবা না? আমি রুমে শুয়ে আছি, এত সুন্দর পরিবেশে বসে আছো। আমি ডাকি নাই তো তুমি আমরা একটু ডাকবা না? কারেন্ট নেই, গরমে তুমি এখানে বসে আছো, মোবাইল চাপতেছো। তোমার তো মোবাইলে কিছুই লাগে না তাইলে? তা কি দেখো কি সুন্দর সবুজ চারিদিকে। না, আমার মোবাইলের সাথে সাথে আরো একটা জিনিস লাগে, তোমাকে। ও মা কি খুশি। আচ্ছা শোনো, তোমার আমি একটা খুব মজার প্রশ্ন নিয়ে আসছি তোমার জন্য। তুমি অ্যানসার দিতে পারলে, হ্যাঁ খুব বাতাস, তুমি অ্যানসার দিতে পারলে তোমার এখন, আচ্ছা তুমি কি খাবা সেই অ্যানসার দিতে পারলে সেটা তোমাকে খাওয়াবো, তুমি যেটা খাইতে চাইবা, ঠিক আছে? আগে হ্যাঁ সত্যি। আমি আগে প্রশ্নটা করি শিওর। প্রশ্নটা হলো, এমন কোন জিনিস রাইতে থাকে কিন্তু দিনে থাকে না? জিনিসটা কি? রাইতে থাকে দিনে থাকে না? দিনে থাকে না। এমন একটা জিনিস সেটা রাইতে থাকে কিন্তু দিনে থাকে না, জিনিসটা কি? পারবা? রাত আর দিন তো আলাদা, রাইতে থাকে বা দিনে থাকে না, এটা পারি। হ্যাঁ রাইতে থাকে কিন্তু দিনে থাকে না, জিনিসটা কি তোমার গেস করতে হবে। এটা খুব বুদ্ধির একটা খেলা এবং বুদ্ধির একটা প্রশ্ন। পোকা। পোকা কি? পোকা তো রাত্রের বেলায় বেশি দেখা যায়, দিনের বেলা তো অত দেখা যায় না। দিনে পোকা দেখা যায় না, এটা ভুল কথা তোমার। দিনে অবশ্যই পোকা দেখা যায়। অন্য কিছু বলো, এমন একটা জিনিস যেটা রাইতে দেখা যায় কিন্তু দিনে দেখা যায় না। জোনাকি। জোনাকি কি? জোনাকি তো রাত্রে জ্বলে। অনেক সময় কিন্তু অনেক যেখানে ঝাড় জঙ্গল ঝোপ সেখানেও কিন্তু অনেক সময় জোনাকি দেখা যায় ভিতরে। এটা না, তোমাকে অন্য কিছু ভাবতে হবে। কিন্তু তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি এত এত সুন্দর সুন্দর অ্যানসার দিচ্ছ, আনকমন অ্যানসার। এটা তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি যদি আরেকটু বুদ্ধিটাকে কাজে লাগাও অবশ্যই তুমি পারবা। এমন কোন জিনিস যেটা রাইতে দেখা যায় কিন্তু দিনে দেখা যায় না? জিনিসটা কি? তারা। রাইতে থাকে কিন্তু দিনে তারা থাকে, কিন্তু সন্ধ্যার আগে আগে অনেক তারা দেখা যায়। কিন্তু এমন একটা জিনিস রাত্রে বেলায় বেশি থাকে তারা। হ্যাঁ এমন একটা জিনিস যেটা রাইতে থাকে কিন্তু দিনে থাকে না, মানে দেখাই যায় না, সেটা তুমি দেখতে পাবো না। চাঁদ কি? চাঁদ তো রাত্রে বেলা থাকে। না এসব কিছু না, অন্য কিছু বলতে হবে তোমাকে। আচ্ছা তোমাকে আমি একটা ক্লু দিই, শোনো। ক্লুটা হলো, সে জিনিসটা প্রদীপের নিচে থাকে কিন্তু প্রদীপের উপরে থাকে না, মানে এটা প্রদীপের সাথে সম্পর্ক আছে। প্রদীপ বুঝছো? মোমবাতি, মানে মোমবাতির নিচে থাকে কিন্তু উপরে থাকে না, মানে সেরকম এমন একটা জিনিস যেটা রাইতে থাকে কিন্তু দিনে থাকে না। আর সেটা যদি আমি তোমাকে ক্লু দেই, প্রদীপের সাথে কিংবা হচ্ছে যে মোমবাতির সাথে, সেটা নিচে থাকে কিন্তু উপরে থাকে না, জিনিসটা কি? পারবা? উপরে তো আলো থাকে, নিচে অন্ধকার। শিওর? হ্যাঁ। ও মা, তোমার তো কঠিন বুদ্ধি। এত চাঁদ বলছিলে, এটাও একটা রাইট অ্যান্সার, এটাও নেওয়া যেতে পারে, কিন্তু সঠিক অ্যান্সার হলো অন্ধকার। সেটা রাতে থাকে কিন্তু দিনে থাকে না, দিনের বেলা অন্ধকার থাকে না, রাতের বেলা অন্ধকার থাকে। আবার শোনো, তুমি যদি আবার এটার বিশ্লেষণ করো তাহলে কিন্তু দিনের বেলা মাঝে মাঝে অন্ধকার থাকে, যখন ঝড় বৃষ্টি আসে, যখন অনেক বেশি মেঘ করে, তখন কিন্তু অন্ধকার হয়ে যায়। চাঁদটাও হতে পারে, চাঁদটাও একটা খুব সুন্দর একটা অ্যান্সার, কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো এখানে অন্ধকার বলছি। থ্যাংক ইউ, তোমার মধ্যে বুদ্ধি আছে। এখন কি খাইবা? পরে খাবো। তুমি এখনো প্রশ্ন করতে আসবে না আমার কাছে, যাও। ঠিক আছে পরে